কিনে নিয়ে আসি। ঘাটিটা সাধারণত মাটির নিচেই হয়, এত বালি থাকে, যত এগুলো এত তো পাতলা পাতলা খোসা, বোঝাই যাচ্ছে এটা হাত দিয়ে হলে লোকে ঢুকে যাবে। তার জন্য আমি কি করছি, একটা ঘরোয়া পদ্ধতি নিয়েছি। এই যে বাসন মাজার যে জালি আছে, এই জালি দিয়ে এরকম করে ঘষলে কি হবে, এই পুরো খোসাটা উঠে যাবে এবং ভেতরে যদি কোনো বালি থাকে সেটাও বেরিয়ে যাবে। দেখেছো কিভাবে আমি ডলছি? তারপরে এটা কি করবো, একটু ছুরির মাথা দিয়ে এই দুটো একটু কেটে দেব। তাহলে কি হলো, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো বালি থাকবে না। আর যেহেতু গাটি সিদ্ধ যারা খায় বা গাটির তরকারি খায় বা ছোট ছোট যে আলুগুলো প্রচণ্ড বালি হয়। আর এখন তো নতুন পদ্ধতিতে আমাদের এই পাতলা জিনিস আমরা কাটতেও পারি না। তার জন্য একটা সুন্দর টিপ বেরিয়েছে, বলছে খসখসা জিনিস। এই দেখো, এইভাবে একটু ডলবে আর অনেকক্ষণ ভিজিয়ে রাখবে, দেখবে সুন্দর সব উঠে যাচ্ছে। দেখো, দেখেছ এই জালিটা বেরিয়ে আমাদের যে কত উপকার হয়েছে। আর মাঝে মাঝে জালিটা একটু ধুয়ে নেবে। দেখো কি সুন্দর। একটু আমরা আস্তে আস্তে এইভাবে রেখে আঙুলের সাহায্যে একটু ঘষা দিলে দেখবে সব উঠে যাচ্ছে। আর এখানে এইভাবে একটু ঘষবে আর দেখবে সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখেছো কচুগুলোতে কি করে পরিষ্কার হচ্ছে। এই মাথা দুটো একটু শক্ত, এটা তোমরা ছুরি দিয়ে বা বটির মাথা দিয়েও কাটতে পারো। তার মধ্যে এর মধ্যে না থাকবে কোনো বালি, না থাকবে কিছু, একদম ঝকঝকে তকতকে করেই আমি পরিষ্কার করেছি। আমি তাই যখন রান্না করি একটু বালি বালি লাগে। তারপরে বললাম না, জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখবে, তারপরে এইভাবে ঘষবে আর দেখবে সমস্ত বালি টালি চলে যায়। তখন তোমাদের সুন্দর একটা স্টেপ আমি দেখিয়ে দিলাম, যেগুলো বালি থাকে তাদেরকে কি করে পরিষ্কার করে আমরা রান্না করি।